গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমরা খুব 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 ভালো আছি। আর এই যে সকাল সকাল বাবা চলে আসলো বাজার থেকে, আর বাজার থেকে আমাদের বাজার হাট সব কিছু চলে এসেছে। তো এখানে নিয়ে এসেছে আজকে দু রকমের জিনিসপত্র। তো একটা নিয়ে এসেছে চিকেন, আর একটা হচ্ছে মাছ নিয়ে এসেছে, চিকেন আর ফিশ। তেলটা নিয়ে আর মাছের তেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে মাছ চিকেন সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে মাছের তেল। আমার সোনু যদি দেখে এই মাছের তেলটা, তাহলে ওর তো মানে ও চিকেন খাওয়াও ছেড়ে দেবে, সব কিছু খাওয়া ছাড়বে না যদিও বা, কিন্তু ওর খুব পছন্দ। আর এখানে নিয়ে এসেছে লিচু নিয়ে এসেছে। তো লিচুগুলোকে ধোবো, যার কারণে এখন অবধি এগুলোকে এখন অবধি প্যাকেট থেকে খোলা হয়নি, বুঝতে পারলো তো। আর হচ্ছে কী এনেছে সেটাও দেখাচ্ছি। আচ্ছা, আদা রসুন আর এই সবজি দুটো একটু আগেরই ছিল, মানে আজকে আনেনি, এগুলো দুদিন হয়ে গিয়েছিল এনেছে। আজকে মা সবজি আনতে বারণ করছে, তবু বাবা কি নিয়ে এসেছে দেখো, এই যে কচুরলতি নিয়ে এসেছে। এই কচুরলতিটা এনেছে, আর এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছ থেকে পেকেছে। তো এই যে মা এটা পেরে নিয়ে আসলো, মা পারেনি আমি পারলাম। আর এই যে লিচু নিয়ে এসেছে। আজকে আর আম আনেনি, মা বাবাকে আম আনতে বারণ করেছে, বলেছে আমগুলো মানে খুব বেশি মিষ্টি হয় না, আর সে চপসা চপসা টাইপ ধরনের। যেহেতু এখন বাজারে একটুখানি লিচুর আমদানিটা বেশি আছে, তাই জন্য নিয়ে এসেছে। ধুয়ে ভালো করে শুকিয়ে ঠুকে ফ্রিজে রাখলে দুদিন হয়ে যাবে। যদিও বা ফ্রিজে আমাদের কতগুলো লিচু রয়েও গেছে, সেইগুলোই এখন অবধি খাওয়া হয়নি। কবে খাওয়া হবে আর কি হবে, তার মধ্যে আবার নিয়ে এসেছে। তো যাই হোক, নিয়ে এসেছে যখন খাওয়া তো হয়ে যাবে। আমাদের ঘরে কোনো জিনিস এমনিতেই নষ্ট হয় না, আমরা কোনো জিনিস নষ্ট হতে দিই। দুদিন লেটে খাবো ঠিক আছে, কিন্তু ঠিক খাওয়া হয়ে যাবে। এত টাকার জিনিস, এত কষ্ট করে আনা। যাই হোক, চলো মায়ের সঙ্গে সঙ্গে আবার হাতে হাতে করে কাজগুলো একটুখানি করে দিই, তারপরে দেখি কি করা যায়। চলে আসলাম রান্নাঘরে, মা তো ওইদিকে কাটাকুটি করছে, ওইখান থেকে দেখতে পাচ্ছি আমি। আর আমি ওইদিকে একটু মোটামুটি একটু যাই হোক কাজগুলো একটু একটু গুছিয়ে গুছিয়ে আসলাম, তবুও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এদিকে দুধটা বসানো ছিল, আর এখানে জল বসিয়ে দিয়েছি একটু পাস্তা বানাবো বলে। কিন্তু পাস্তাটা এবেলা আমার বানানো হবে বলে আমার মনে হয় না, জানি না কি হবে কি না হবে। তবুও সিদ্ধ করে নিতে তো আর অসুবিধা নেই। একবার যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে মনে করো যখন তখন একটুখানি পেঁয়াজ দিয়ে ঠিক ভাজা হয়ে যাবে পাস্তাটা। কিন্তু এই গরমের মধ্যে না সত্যিকারের এক দুদিন কি বৃষ্টি হলো কি হলো না, মানে সেই অসম্ভব গরম। আর হচ্ছে এখানে একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রাখা হয়েছে, এটা দিয়ে একটুখানি পকোড়া বানানো হবে টিফিন করার জন্য। আর কখন আর টিফিন করা হবে বলো তো, অলরেডি 10টা 10:30 বেজে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। তা তো এদিকে পাস্তাটা সিদ্ধ খাবার যাই, ওইদিকে এক দৌড় মারতে হবে, ওইদিকে আবার কিছু জিনিস আছে সেগুলোকে আবার একটুখানি করে তারপরে আবার এদিকে আসতে হবে। এখানে আমি তেল ভাজাটা বসিয়ে দিয়েছি, তেল পটকাটা আলু দিয়ে আজকে ভাজা করা হচ্ছে, যেহেতু আজকে ফুলকপি আর অন্য কোনো কিছুই ছিল না, তো বেগুন ছিল, তো বেগুন দিয়ে আর ভাজা হলো না, আলু দিয়ে সে সবজি ভাজা হলো। আর এখানে হচ্ছে আলু কাটা রয়েছে চিকেনে দেওয়ার জন্য। বাদ বাকি এই হচ্ছে রান্নাঘরের একটা অবস্থা, মানে যা তা অবস্থা একদম। আর এখানে তো পেঁয়াজ কাটা, পাস্তাটাকেও আমি এখন অবধি বানাতে পারিনি, সেই সিদ্ধ করে রাখা রয়েছে। চিকেন এখানে পরিষ্কার করে রাখা রয়েছে, আর মাছগুলোকে তুলে দেওয়া হয়েছে, মাছগুলো অন্যদিন হয়ে যাবে। আর হচ্ছে কী বলবো, আর এবার হচ্ছে সবাই টিফিন করতে বসেছে। আর কটা বাজে বলো তো, এখন আমরা টিফিন করতে যাচ্ছি, দেখো 11:15 বাজে, এই হচ্ছে টিফিন করার সময়। মানে এত কাজ, আর গরমের জন্য একটু কাজ করা হচ্ছে, 10 মিনিট কাজ করা হচ্ছে, তো 20 মিনিট আধ ঘন্টা ফ্যানের হাওয়াতে বসা হচ্ছে, এই করে করে এত দেরি হলো। তো কী আর বলবো, তো চলো টিফিনটা করে নিই, তারপরে বাদ বাকি রান্নাগুলো নিই। এখানে আমার মাংসটা কষানোও হয়ে গিয়েছে, আর হচ্ছে এখানে খানিকটুকুনি চিকেন কষা রেখে দিয়েছি, যেহেতু বাবা বললো সে ঝোলের মাংস খাবে না, তো তাই জন্য কষা কষা যতটা খাবে ততটাই তুলে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে আমি পাস্তাটাকেও বসিয়ে দিয়েছি, পাস্তা বসিয়েছি বলতে আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এই তো দোকানে ডিম দিয়ে কোনো রকম নেড়ে চেড়ে একবারে হয়ে যাবে পাস্তা। এই গরমের মধ্যে রাতের বেলাতে আবার কে আবার টিফিন বানাতে আবার করবে, তো যখন হবে তাহলে এখনই করে রেখে দিই, যখন খাবো তখন একটু গরম করে নিলেই হয়ে গেল। আর কিছু করার নেই, তাছাড়া আর কোনো আমার কাছে এই মুহূর্তে আর উপায় নেই। তো অল্প একটু জল দিয়ে খুব বেশিও ঝোল করবো না। ও তার মধ্যে আবার মা আবার কুমড়ো শাকও রান্না করেছে। দেখ মামা আবার তাদের বাড়িতে আবার কুমড়ো শাক হয়েছে, সে কুমড়ো শাকটা দিয়ে গেলো, তো বললো একদম টাটকা টাটকা কুমড়ো শাক, ওইটুকুনি একটু করে নিই। তো হচ্ছে ওই যে মাছের তেল পটকাটা ভাজা হয়েছে, কুমড়ো শাক হয়েছে আর চিকেন, এতেই পুরো দুবেলা একবারে হয়ে গেল। আর রাতের বেলাতে নতুন করে আর কিচ্ছু রান্না করতে হবে না, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প ঝোল,
এটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কমপ্লিট আজকের মতো। আর মা হচ্ছে এইদিকে ওখানে কচুরলতি ছাড়াচ্ছে, বলছে কচুরলতিটা তো আজকে রান্না হবে না, কিন্তু তবু আজকে ছাড়িয়ে রেখে দিল যেহেতু টাটকা আছে, এরপরে শুকিয়ে গেলে তখন খুব ভালো একটা ছাড়ানো যায় না। আর করতে করতে চলে আসলো আর একজন। চলো, তা আমি সোনুকে বললাম তুই একটু পুজোটা একটু দিয়ে দে, যেহেতু আমার কাজে অনেক দেরি হয়ে গেল। তো এই যে ও পুজোটা দিচ্ছে, তো গেছে বাইরে, আবার তুলসী পাতা আনতে ভুলে গিয়েছে, তো তুলসী পাতাটা আনতে গিয়েছে, এদিকে সব কিছু জোগাড় করে। আর আজকে হচ্ছিল বৃহস্পতিবার, তো এই যে সব কিছু মিষ্টি পান কলা সব। আর এদিকে এই কাজ বাজ করতে করতেই দেখো 1টা বেজে গিয়েছে। আর চলো, তবে আর একটা জিনিস, মা আবার একটুখানি আম মেখে দিয়েছে, বলছে এত গরম, তো আজকে যেহেতু আমের চাটনি বা টক কিছু করা হয়নি, তো একটুখানি কাঁচা আম আবার মেখে দিল। তো এইটা আবার একটু হাত পা ধুয়ে মানে ফ্রেশ হয়ে তারপরে এটা খাবো। আর এদিকে আমার রান্নাগুলো এই যে মোটামুটিভাবে মানে কি বলবো, আজকে পাস্তা বানানোর জন্য কোনো সেরকম সবজি ছিল না, তো যেটুকু ছিল তাই দিয়েই আমি পাস্তাটাকে বানিয়ে নিয়েছি। তো পাস্তা রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো কড়াইটার মধ্যেই থাকে, এটা আমি আর বাটির মধ্যে ঢালবো না, যেহেতু রাতের বেলাটা আবার গরম করতে হবে। আর এখন অবধি আমি রান্নাঘরটা গোছানো কিছুই করতে পারিনি, মোটামুটি একটু মুছেছি। আর এই যে হচ্ছে আমাদের তেল পটকা ভাজা। আর যে কুমড়ো শাকটার কথা বলেছিলাম, তো কুমড়ো শাক করেছিল সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর অল্প পোস্ত দিয়ে করেছিল। এটা সেই চচ্চড়ি না কি বলে জানি না আমি সঠিকভাবে, যাই হোক মা করেছে। আর এখানে হচ্ছে চিকেন। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের শর্টকাট রান্না বান্না, কিন্তু এই 3টে রান্না করতেই মানে পুরো একদম দম বেরিয়ে গেল। অবশেষে আমরা খাবার দাবার খেয়ে শুয়ে পড়লাম। তো শুয়েছি কোথায় অবশ্য দেখতেই পাচ্ছ, আমরা মানে খাটে শুইনি, এতটা গরম লাগছে, তো নিচেই শুয়েছি। তো এই ঘরটা আবার আমাদের খুব ঠান্ডা আছে, জানি না কেন, ডাইনিংয়ের চেয়ে এই রুমটা ঠান্ডা, যদিও বা জানোই এই আমাদের একটাই রুম আর ডাইনিংটা। তো আমি আর সোনু এখানটাতে শুয়ে পড়লাম, মা ওরা হচ্ছে এখন একটুখানি টিভি দেখছে, সিনেমা দেখছে। তো কী আর করবো, আমি বললাম যে না, ঠান্ডা এই রুমটাতে একটু শোয়া যাক। আর শুয়ে এই যে বদমাশি চলছে, ফোন দেখা চলছে। ওকে বলছি ঘুমিয়ে যা, পুরোপুরি 3টে বাজতে চললো, এর এখন চোখে ঘুম নেই, কিছু নেই। তো চলো, আজকের বকবকটা আমি আমার এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণে তোমার সাথে খুব ভালো থাকবে। আপনাদের টাটা আর বাই বাই।